পলিটিক্যাল দালাল, পলিটিক্যাল কাঁকড়াটা জিদ্দাকে এফেক্ট করতে চলে এসছে। ছেড়ে তো দেবো না ভাই, এদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না। দেবদা জিদ্দা ভাই ভাই একসাথে লড়াই করবে এবার জানলার এগেনস্টে। জানলা হাটাও, বাংলা বাঁচাও, পরিষ্কার কথা ভাই, পরিষ্কার কথা। কোনো ক্রেডিবিলিটি নেই ভাই ওদের, ওদের কোনো ক্রেডিবিলিটি নেই। আজকে এই কথাটা পরিষ্কারভাবে বলছি। যারা নিজেদের নিয়ে এত ইনসিকিওর, এটা অনিক দত্ত সেদিন যখন বলেছিল, সেদিনকে আমার মনে হয়েছিল যে একদম পারফেক্ট আছে, পারফেক্ট আছে একদম। আজকে অনিক দত্ত বলেছিল সেই দিনকে কিন্তু যে শিবুর এত 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 ইয়ে হচ্ছে কি করে, এত ইনসিকিউরিটি আসছে কেন? যত কাণ্ড কলকাতাতে প্রমোশনই করতে দিল না আবিরকে। ছি, দেখো না আজকে কি হয়। আমি সত্যি বলছি, দুটো জিনিস নিয়ে এখানে কথা বলবো, ঠিক আছে? মূলত অঙ্কুশদা একটা লাইভ করেছে। অঙ্কুশদা হয়তো জানে না যে কোন লেভেলে নোংরামি হচ্ছে, কোন লেভেলে নোংরামি হচ্ছে এবং করছে কারা, করছে কারা, ওরা কারা, এইটা হয়তো জানে না। আমার মনে হয় জানানোটা খুব দরকার। আজকে এই পার্টিকুলার প্রোডাকশন হাউস, এই পার্টিকুলার জানলা প্রোডাকশন, এরা যত রকমের নোংরামি করছে দেবদার এগেনস্টে গিয়ে, এরা যত রকমের নোংরামি করছে। অঙ্কুশদা তো পয়সা নিয়ে অভিনয় করে চলে আসেন। অঙ্কুশদা খুব প্রচণ্ড ভালো লোক, আমি প্রচণ্ড ভালোবাসি মানুষটাকে, কিন্তু এই মানুষটা জানেন না যে কী অন্যায়টা দেবদার এগেনস্টে করছে। দেবদা আজকে দেবদার মতন মানুষ এসে লাইভে এসে এই কথাগুলো বলতো না, তাহলে এই কথাগুলো বলতো না? অসম্ভব ব্যাপার। দেবদা তো নিজে মুখে বলছে, বাইরের কথা বাদ দাও, বাইরের লোকের কথা বাদ দিলাম আমি, দেবদা নিজে মুখে তো বলছে। আজকে বুম্বাদা দেবদার পোস্টার পড়ে গেলে নিজে টেনে তোলে, এটাই বুম্বাদা। আজকে আমি শিওর অঙ্কুশদাও এরকম, আমি শিওর আবিরদাও এরকম। আমি তো অ্যাক্টরদের নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি ওই পার্টিকুলার প্রোডাকশন হাউস, যারা অসভ্যের চূড়ান্ত, যারা প্রথম দিন থেকে অসভ্যতা শুরু করেছে, প্রথম দিন থেকে তারা মাফিয়া কার্ড, ভিকটিম কার্ড। অঙ্কুশদার মানে যে লাইভটা করেছে, অঙ্কুশদার যে বক্তব্যটা রেখেছে, আমার মনে হয় যে সেখানে কমেন্ট সেকশনটা তুমি দেখো জাস্ট, সেখানে পাবলিক কী বলছে, জনতা কী বলছে। এই যে অঙ্কুশদা কিন্তু ভুল কথা কিছু বলছে না যে সমস্ত রকম জিনিসপত্র বন্ধ হোক, ঠিক আছে, লড়াই বন্ধ হোক। আরে তোমরা বন্ধ করে দাও, তোমাদের টিম বন্ধ করে দিক, লড়াই ছেড়ে দিচ্ছে তোমরা। এই তো কুণাল ঘোষকে লেলিয়ে দিয়েছো, নাম নিয়ে বলছি, ওই মিস্টার ঘোষকে লেলিয়ে দেওয়া হয়েছে, উনি লেলিয়ে দিয়েছে জিদ্দার এগেনস্টে। তাও আবার জিদ্দা কি এই কথাটা বলছে না যে রেসপেক্ট করো ইন্ডাস্ট্রিকে, এই অন্যায়টা, এই অসভ্যতাটা অন্যায়? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সাপোর্ট করতে পারবে অঙ্কুশদা? তুমি বলো তো। যেটা হচ্ছে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা বাদ দাও, আমরা নয় চিৎকার করে যাচ্ছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষ সোচ্চার হচ্ছে। আজকে বিভিন্ন অ্যাক্টার্সরা নাকি রঘু ডাকাতকে 10 গোল দিল, এই কথাটা লিখছে। কী করে লিখছে তারা, কী করে লিখছে? অঙ্কুশদা একবার তোমার বলো না, তোমার ছবিটা যদি এইদিকে থাকতো, যদি তোমার মির্জা নিয়ে লোকে এরকম করতো, খারাপ লাগতো না? কষ্ট লাগতো না? তুমি আজকে রক্তবীজের সাথে জুড়ে রয়েছো, আমি জানি তোমার রক্তবীজ প্রচণ্ড প্রচণ্ড আবেগী জায়গা। তুমি বলো না রক্তবীজ কর্পোরেট বুকিং করেনি? তাহলে লোকে কেন দেখাচ্ছে হলে হাউসফুল নেই? লোকে কেন ছবিগুলো তুলে দেখাচ্ছে? আমি তো দেখাচ্ছি না, বলো, আমরা তো সিনেমাটাকে ভালোবাসি। তুমি বলো যে এই জিনিসগুলো হচ্ছে কেন? বাংলার বিভিন্ন ক্রিয়েটার্সরা দেখাচ্ছে, তুমি বলবে টাকা খেয়ে দেখাচ্ছে। কী দরকার ভাই? সবাই তো এই পার্টিকুলার প্রোডাকশন হাউসটার মতন নয়, তারা তো নোংরামি করে গেছে। তুমি বলো, প্রথম দিন থেকে তারা ভিকটিম কার্ড, এইসব বলে গেছে, তারা মাফিয়া বলেছে ভাই। আজও একটা পলিটিক্যাল গুন্ডা, একটা পলিটিক্যাল দালাল, সে কন্টিনিউয়াসলি জিদ্দার পর্যন্ত পেছনে লেগে পড়ে আছে। তুমি বলো এটাকে তুমি সমর্থন করবে? তুমি তো নিজে দেবদা জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসো, বুম্বাদাকে প্রচণ্ড ভালোবাসো। আমি শিওর যে তুমি কাজ করো, যেহেতু সবাইকে ভালোবাসো। তোমার কমেন্ট সেকশানে তুমি বলো তো, কিন্তু দাদা তোমাদের পিএট হাউস করছে নেগেটিভ টাকা দিয়ে। দেখো কমেন্ট সেকশানে লিখছে, জনতাকে আটকাতে পারবে? জনতা তো লিখছে, আমি তো বলছি না। ফ্যান্সরা তো শুধু বলছে না রে বাবা, জনতা বলছে। জনতা কি বলছে? যে দাদা নেগেটিভিটি আপনাদের টিম থেকেই ছড়িয়েছে। একজন মহিলার নাম নেওয়া হয়েছে, ভিকটিম কার্ড প্লে করেছেন, আপনাদের রঘুর পিছনে লেগেছেন, সাংবাদিকদের টাকা খাইয়ে রঘুর নেগেটিভ রিভিউ দিয়েছেন। নেগেটিভিটিটা কে আগে শুরু করলো? উত্তর দিবেন প্লিজ। কি বলবো বলো তো? মানে নিজেদের ভিতরে এরকম লড়াই। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে ছিঁড়ে দেয়। মেগাস্টার নিয়ে বহু নেগেটিভিটি করেছে জানলা প্রোডাকশন, এত সহজে ছাড় পাবে না। টিট ফর ট্যাট, পারফেক্ট আছে, একদম পারফেক্ট আছে। শোনো বস, আমি এখনও ছেড়ে দিতাম। কি করেছে জানো? দেখবে কি করেছে, দেখো। এই মানুষটার আসলে কোনো কাজ নেই তো, মানে কোনো কাজ নেই, কোনো মানে লাইমলাইট নেই। একটু লাইমলাইটে আসতে হবে, একটু গালাগালি খেতে হবে, নালে এরকম জিদ্দার মতন দেবতাতুল্য মানুষের পোস্ট কমেন্টে এরকম লেখালেখি করে, তাকে আবার লিখে আবার কাউন্টার করে,
একদম অসভ্যের চূড়ান্ত একটা লোক হচ্ছে এই লোকটা একদম অসভ্যের চূড়ান্ত লোক, ঠিক আছে? এই হচ্ছে এই লোকটা। দেখো তুমি, দাঁড়াও আমি এই লেখাটা তো তোমাদেরকে বাংলা করে পড়ে শোনাই। জিদ্দা যেহেতু দেবদাকে সাপোর্ট করেছে, সঙ্গে সঙ্গে এই লোকটা এগেনস্টে চলে গেল। এরপরে অঙ্কুশদা তুমি আমাকে বলো, এই লোকটা কার টিমের? তোমার পেছনে বসেছিল না তুমি যখন নাচছিলে? এই লোকটা কী করছিল সেই সময়? আর এই লোকটা কেনই বা নেগেটিভিটি করছে? এবার এই লোকটা যখন নেগেটিভিটি করছে তখন দেবিয়ান্সরা খোঁচে গেলেই তখন রাগ, জিতিয়ান্সরা আজকে খোঁচে গেলে রাগ। আজকে জিত ফ্যান্সরা সরব হও ভাই, সরব হও, দুই পৃথিবীর পাওয়ার দেখাও, পরিষ্কার কথা। জানলা হাটাও, বাংলা বাঁচাও, পরিষ্কার কথা। ভাই আর সহ্য করবো না ভাই, এই নোংরামি আর সহ্য করবো না। অনেক সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি, আর কত সহ্য করবো রে ভাই? ইয়ার কি হচ্ছে? জানোয় তাই করে লোক ঢোকাচ্ছ, জানোয় তাই করে করছো। তোমরা যা খুশি করো ভাই নিজের ছবি নিয়ে, আমার কিচ্ছু যায় আসে না। অন্য ছবিকে ছোট করছো কেন? আমার কাছে তো এটাই বক্তব্য। এবং এটা শুরু কারা করেছে? দেবদাকে শুরু করেছে। দেবদা একটা প্রমোশনে কোনো দিন কোথাও কারুর নাম নিতে দেখেছো? কোনো দেবদার অ্যাক্টার কখনো শেয়ার করেছে যে ওই ছবিটা চলছে না? বলেছে? ইন্ডাস্ট্রির অ্যাক্টার্সরা শেয়ার করছে এটা, আমি দেখেছি চোখের সামনে। মিথ্যে কথা বলছি? দেবদা নিজে মিথ্যে কথা বলছে? চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে কন্টিনিউয়াসলি নেগেটিভ রিভিউজ, কন্টিনিউয়াসলি সেগুলো তোমরা করাচ্ছ ভাই, পয়সা দিয়ে, বট দিয়ে করাচ্ছ। এখন তোমরা অস্বীকার করলে হবে? তোমার প্রোডাকশন হাউস করছে এটা স্বয়ং মেগাস্টার বলছেন, স্বয়ং মেগাস্টার দেব বলছেন, মুখের কথা, ইচ্ছা করে, কোনো প্রমাণ ছাড়া তিনি কথা বলে দিচ্ছেন, এত সোজা। এই পার্টিকুলার প্রোডাকশন হাউস রঘু ডাকাতের নেগেটিভ রিভিউজ শেয়ার করাচ্ছে নিজের তরফ থেকে। কেন করাচ্ছেন? নিজের ছবিটাকে নিয়ে থাকুন না মশাই। এই যে পার্টিকুলার এই লোকটাকে কতদিনের জন্য ফিট করেছে? মাস মাইনে করে দিয়েছে নাকি? এই মাসের মাইনেটা দিয়ে দিয়েছে নাকি? না, আমি জিজ্ঞেস করতে চাই, কারণ জিদ্দার এগেনস্টে পড়ে যাচ্ছে তো। দেবদার ফ্যান্সরা কিন্তু তবু একরকম, জিদ্দার ফ্যান্সরা কিন্তু সাংঘাতিক। পুরো কী বললাম, পুরো ফাটিয়ে ছেড়ে দেবে একদম। আমি বিপ করে দিলাম শুরুরটা। খুব খারাপ লেগেছে ভাই, খুব খারাপ লেগেছে। মানে এটা একেবারেই কাম্য নয় এই জিনিসটা। আমি আবারও পড়ে শোনাচ্ছি তোমাদেরকে পুরো বিষয়টা বাংলা করে। বাংলা চলচ্চিত্রের জগতের একজন দর্শক এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে, উনি নাকি শুভাকাঙ্ক্ষী, যদি শুভাকাঙ্ক্ষী হতেন না ঘরে আগুন জ্বালাতেন না। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ সমর্থন করি। আমি আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ সমর্থন করি। আপনি একজন সুপারস্টার এবং তার বিশাল ভক্ত। দয়া করে এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যাতে দাদাগিরি কেবল পর্দায় পছন্দ হয়, ইন্ডাস্ট্রিতে নয়। রাজনৈতিক ক্ষমতা এবং অবকাঠামো ব্যবহার বা অপব্যবহার করে এটি করা হয় না। প্রতিটি প্রযোজক এবং পরিচালকের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সিনেমা মাফিয়াদের দ্বারা কোনো হেরফের হতে পারে না। আবার এই লোকটা আবার এই কথাটা বলেছে, সিনেমা মাফিয়া। আমি দেখলাম অঙ্কুশদাও এটা লাইভে মেনশন করেছে। আচ্ছা, আপনি হল মালিকদের গিয়ে বলুন না এই কথাটা, বলুন না হল মালিকদের গিয়ে। হল মালিকরা আজকে, আমি এই এক্সাইটমেন্টটা কেন আমি এত উত্তেজিত হয়ে পড়ছি, আমার একটাই কথা, হল মালিকরা তো নিজেরা পয়সা দিয়ে ওই সিনেমাটাকে নিয়েছে। রঘু ডাকাত কেন নিয়েছে? তাদেরকে তো কেউ চাপিয়ে দেয়নি। আপনার যে প্রোডাকশন হাউস শো পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, তখন কেন ওইটাতে রাজি হয়েছে? ওই শোতে তারা রাজি হয়েছে কেন? তো বলতে পারতো আমরা ওই একটা শোতে নেব না, আমরা রাজি হব না, তখন তো রাজি হয়ে গেছে। মানসিকতাটাই বিড়ালের মতন তো আবার বাঘ হতে এসছে। হাট, শোনো ভাই, একটা কথা বলি, জিদ্দার পিছনে লেগো না। বারবার বলছি, জিদ্দা এবং দেবদা এই মানুষ দুটো না আমার খুব প্রিয়। কারণ এই মানুষ দুটো কখনো আমি দেখিনি কোনো জায়গায় অকারণে ভুল কোনো কাজ করেছে, এমন কোনো কাজ করেছে যেটার জন্য আমার মাথা হেঁট হতে পারে। ঠিক আছে? এরকম একটা নোংরা লোক যে কন্টিনিউয়াসলি সবার পিছনে লেগে যাচ্ছে, এই মাফিয়া 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 বলে। ভাই আজকে যদি এই কথাগুলো হয়, কালকে আমি কী নিউজটা পড়লাম, আনন্দবাজার কী নিউজ করেছে, প্রতিটা হল মালিক কী বলছে সেখানে। নোংরামির একটা সীমা থাকে বন্ধু। প্রত্যেকটা মানুষ, পিয়া সেনগুপ্ত বলেছে যে প্রতিটা বাংলা ছবি সমান শো পাবে, এরকম ধরনের কোনো আলোচনাই হয়নি ওই মিটিংয়ে। প্রতিটা বাংলা ছবি যখন আসবে তখন সমান শো পাবে, এটা কোনো আলোচনাই হয়নি। বলেছে হিন্দি ছবি এলে তখন আমার 50% শো চাই এবং প্রাইম টাইম শো চাই, এর বাইরে আর কোনো আলোচনা হয়নি বন্ধু। এটা পিয়া সেনগুপ্ত মানে জাস্ট রীতিমতো মজা করে বলেছেন যে এই টাইমে হয়তো যদি আলোচনাও হয় আমি ছিলাম না, তাহলে বোঝো তাহলে এই ন্যাকা কথাগুলো বলা হচ্ছে কেন?
যে ছবিটার পোটেনশিয়াল বেশি আছে, যে ছবিটা বেশি বড় বাজেটের ছবি, যে ছবিটা বড় ছবি, যে ছবিটা হল মালিকরা বেশি নিতে চাইবে, যে ছবিটা দর্শক বেশি দেখতে চাইবে, সেই ছবিটার শো তো বেশি থাকবেই। কী অবাক করা বিষয় রে ভাই, কেউ জোর করে তো শো তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে না। এবং সেটা জিদ্দা সাপোর্ট করছে বলে জিদ্দাকেও এগেনস্টে গিয়ে জিদ্দাকেও ইয়ে করছে, অ্যাটাক করছে। ভাবতে পারো কত বড় পলিটিক্যাল গুন্ডা। আপনিই তো পলিটিক্যাল গুন্ডা, দালাল, অসভ্য লোক একটা, একদম চরম অসভ্য লোক একটা। আমি পরিষ্কার বলছি, এটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, চরম অসভ্য লোক একটা। আপনার এই সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে কী দরকার? আপনি তো ছিলেন পলিটিক্সে, হঠাৎ করে কেন সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝেপে পড়লেন? আবার তো মিঠুন চক্রবর্তী আসছে, আপনার তো চরম অপছন্দের লোক। আপনি আবার একটু নতুন স্ট্র্যাটেজি লাগান না, একঘেয়ে জিনিসপত্র বলছেন তো, নতুন কিছু বলুন। প্রজাপতির সময় দয়া করে নতুন কিছু বলবেন, একঘেয়ে কথাগুলো শুনতে ভালো লাগে না। বাই বাই।